আসসালামু আলাইকুম। এই মুহূর্তে রয়েছে আমি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার কাকনহাট থেকে। ঈদুল আজহা সামনে আর দেশের নানা প্রান্তে জমে উঠেছে কোরবানির হাট। রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার ঐতিহ্যবাহী কাকনহাট এ সময় দেখা যায় বিশেষ রকমের ভিড়। সপ্তাহে একদিন বৃহস্পতিবার হাট বসে। ঈদের আগে শেষ বৃহস্পতিবার এই হাট হয়ে উঠেছে জমজমাট। আমার সামনে যে গরুটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মালিক নাকি? তো কত দাম চাচ্ছেন? 2,10,000। কেমন দাম বলছে? দাম বলছে 1,75,000 বলছে। 75 বলছে। বাড়ি গরু ছিল? বাড়ির গরু। বাসা কোথায় আপনার? তানোরে। আমার সামনে একটি গরু দেখছেন, এটা লাল কালারের। ভাই এটা দাম কত চাচ্ছেন? 2,20,000 ভাই। 2,20,000। কেমন দাম বলছে কাস্টমার? দাম বলছে ভাই 30-40। 30-40। কেমন দাম? দাম দর অনেক হাই ভাই, দাম দর অনেক হাই। কেননা আপনার গরুর দাম এখন অনেক মানুষ নেমে গেছে, তো ক্রেতার তুলনায় আপনার গরুর সংখ্যা হয়ে গেছে কম। আচ্ছা, বুঝতে পারছেন, ক্রেতা হয়ে গেছে অনেক হাই, যে কারণে গরুর দাম অনেক বলতেছে। এটা আমাদের 1.5 লাখ টাকা দিয়ে নিচ্ছি আমরা। 1.5 লাখ? জি। বাসা কোথায় আপনার? আমার বাসা রাজশাহীতে। রাজশাহী কোথায়? রাজশাহী বর্ণালী। বর্ণালী, জি। আচ্ছা। হাট জুড়ে চোখে পড়ে দেশি বিদেশি নানা জাতের গরু। একদিকে গরুর হাট ডাক, অন্যদিকে দরদামের কৌশল। গ্রাম বাংলার এক প্রাণবন্ত চিত্র উঠে আসে এই হাটে। কত দাম বললেন এটা? এটা 75 বলেছি। চাচ্ছে কত? লাস্ট বললো কত? 93 মনে হয়। 92। বাসা কোথায় আপনার? সিরিয়াল কলোনি। শিরোল কলোনি, রাজশাহী। বাজার কেমন মনে হচ্ছে আপনার কাছে আজকে? দাম বেশি, অতিরিক্ত চাচ্ছে। কাকার তো এটা গরু দাঁতে নাই, তাই না? না, জি। এটা পোষার জন্য? হ্যাঁ, পোষার জন্য। কত যাচ্ছেন এটা? 1,05,000 চাইছি। 1,05,000। কেমন দাম বলছে? হ্যাঁ, দাম কেমন বলছে? বলছে 90-এর উপর বলছে। 95। হুট করে দেখা হয়ে গেল আমার খুব কাছের রাজশাহীর এক বড় ভাইয়ের সঙ্গে। তিনিও এসেছেন এই বাজারে গরু কেনার জন্য। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কতটুকু ভালো? খুবই ভালো গরমে। গরু কিনতে আসছেন? হ্যাঁ। মাশাআল্লাহ। গরু কিনতে আসছেন? জি। কোথায় বাসা আপনার? আমার বাসা রাজশাহী শহরে, হেতম খাই। হেতম খায়? জি। কেমন বাজার কি মনে হচ্ছে আজকে? আজকে একটু বাজারে দামটা একটু বেশি চাচ্ছে, কজ আপনার সবাই আজকে এসেছে গরু, কারণ কোরবানির 2 দিন বাকি। এই জন্য আজকে গরু কিনতে এসেছে। আজকে একটু বাজারের দামটা চড়া। হ্যাঁ, তো আমরা আশা করছি কি যে যত সময় যাবে যে দামটা আস্তে আস্তে কমবে। এখন একটা গরুর পিছনে দেখা যাচ্ছে 2-3 জন ক্রেতা, এই জন্য দেখা যাচ্ছে ব্যবসায়িকরা দাম বেশি চাচ্ছে। বিক্রেতা দামটা বেশি চাচ্ছে। আশা করছি একটু দাম, হ্যাঁ, আমরা নিতে আসছি বাজেট অনুযায়ী, যেরকম এতদিন বাজার চড়ছিল সেই অনুযায়ী একটু দামটা বেশি। আমি এই মুহূর্তে রয়েছি হচ্ছে কাকনহাটের মানে ভেড়ার যেই বাজারটা আছে, মানে ছোট্ট একটি জায়গাতে করা আছে ভেড়ার। হ্যাঁ, তো এটা কি ভাই গাড়ল না? গাড়ল ভাই। গাড়ল। দাম কত চাচ্ছেন? 25,000 চাচ্ছি ভাই। কেমন দাম বলছে? এটা বলছে 20-এর উপর ভাই। 20-এর উপর বলছে? জি। কতদিন হচ্ছে এটা পালন করা বাসায়? 3 বছর হলো ভাই। 3 বছর? 3 বছর। একটু কাছ থেকে দেখাও গাড়লটাকে। তবে এবারের হাটে একটি ব্যতিক্রম দৃশ্য দেখা গেল। তুলনামূলকভাবে ছোট গরুর চাহিদা বেশি, ফলে ছোট গরু দাম তুলনামূলকভাবে বেশি রাখা হচ্ছে।
অন্যদিকে বড় গরুর ক্রেতা কম, তাই বড় গরুগুলো অপেক্ষাকৃত কম দামে হাতছাড়া হচ্ছে। বিক্রেতা বলছেন, বাজার মূলত মধ্যবিত্তের আধিক্যতা থাকার কারণে মাঝারি ও ছোট গরু বেশি বিক্রি হচ্ছে। এই ছিল কুরবানির কাকনহাটের প্রস্তুতির এক ঝলক। থাকুন সুস্থ, থাকুন নিরাপদ, আর হোক এবারের ঈদ ভাগাভাগি, ভালোবাসা আর ত্যাগের শিক্ষায় ভরপুর। সবাইকে জানাই ঈদ মোবারক।